জাতীয় বিশ্ববিদ্যালয়ের 2024 সালের ডিগ্রি তৃতীয় বর্ষের হিসাব বিজ্ঞান পঞ্চম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী 19 জুলাই। আজকের ভিডিওতে আমি এই সাবজেক্টের একটি ফাইনাল সাজেশন শেয়ার করব। সাজেশনটা মাত্র 15 দিনে আপনি কমপ্লিট করতে পারবেন, কেননা সাজেশনটার মধ্যে খুব অল্প প্রশ্ন রাখা হয়েছে এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন বটে। তো চলুন আমরা সাজেশনটা দেখব। হিসাব বিজ্ঞান পঞ্চম পত্র এবং হিসাব বিজ্ঞান ষষ্ঠ পত্র দুইটা সাবজেক্টেরই ফাইনাল সাজেশন অ্যাভেলেবেল রয়েছে। আপনারা স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা দেখতে পাচ্ছেন সেই নাম্বারে যোগাযোগ করবেন। অল্প কিছু পারিশ্রমিক দিয়ে সাজেশন দুইটা কালেক্ট করতে হবে, ফাইনাল সাজেশন এবং শর্ট সাজেশন। সো আপনারা পরীক্ষার আগেই দুইটা সাবজেক্টের সাজেশানই কালেক্ট করবেন। এবার আমি হিসাব বিজ্ঞান পঞ্চম পত্রের সাজেশানটা দেখাচ্ছি। ক বিভাগের অতি সংক্ষিপ্ত প্রশ্ন, এখানে 100% প্রশ্ন দেওয়া আছে 18টা প্রশ্ন খুব গুরুত্ব সহকারে পড়তে হবে। এরপর কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আরও কয়েকটা দেওয়া আছে, নতুন প্রশ্ন, সাথে 99% প্রশ্নও রয়েছে। সো এখানে প্রশ্ন সংখ্যা হচ্ছে টোটাল 47টা। শর্ট সাজেশনটার মধ্যে কিন্তু এতগুলো প্রশ্ন থাকবে না, প্রশ্ন সংখ্যা কম থাকবে। এরপর আমরা দেখব খ এবং গ বিভাগের ক্ষেত্রে। খ এবং গ বিভাগের দেখতে পাচ্ছেন প্রত্যেকটা প্রশ্নের সাইডে কিন্তু এভাবে উল্লেখ করা রয়েছে কোন প্রশ্নটা কতটা গুরুত্বপূর্ণ। সো আপনারা পাবেন। আর গাণিতিক সমস্যা যেগুলো রয়েছে এগুলোর কিন্তু প্রত্যেকটা প্রশ্ন দেওয়া আছে, সাথে কোন অধ্যায় থেকে করা হয়েছে সেই অধ্যায়ের নামটা এখানে উল্লেখ করা রয়েছে। সো আপনি খুঁজে বের করতেও সুবিধা হবে আপনার, এবং আপনি চাইলে কিন্তু এই সাজেশনটা কমপ্লিট করতে পারবেন অল্প সময়ের মধ্যে। একটা বিষয় লক্ষণীয়, সেটি হচ্ছে যে গাণিতিক সমস্যার ক্ষেত্রে দেখা যাবে যে হুবহু একই প্রশ্ন বা একই টাইপের অঙ্ক আসবে না। এজন্য কী করতে হবে, জাস্ট আপনাকে এই নিয়মটা দেখে যেতে হবে, বা এই ধরনের প্রশ্ন কিন্তু আসার সম্ভাবনাটা বেশি। মানে একই নিয়মের অঙ্ক দেখা যেতে পারে যে অন্য প্রশ্ন বা অন্য ধরনের টাইপের করে দেওয়া হলো, বাট আপনি বুঝতে পারলেন না। হুবহু একই প্রশ্নই আসবে এমন না, কিন্তু নিয়মটা একই আসবে। সো আপনারা গাণিতিক সমস্যা যেগুলো রয়েছে, যেগুলো এখানে 100% দেওয়া থাকবে বা 99% দেওয়া থাকবে, এগুলো গুরুত্ব সহকারে পড়তে হবে, এবং পাশাপাশি নতুন কয়েকটা প্রশ্ন সেগুলো যেগুলোতে মার্ক করা নাই সেগুলোও পড়তে হবে। সো হিসাব বিজ্ঞান পঞ্চম পত্র, হিসাব বিজ্ঞান ষষ্ঠ পত্র দুইটারই সাজেশান কিন্তু অ্যাভেলেবেল। সো আপনারা দুইটা সাজেশানই কালেক্ট করে নেবেন, ঠিক আছে? তো আপনারা দেখতে পাচ্ছেন যে গাণিতিক সমস্যাগুলো দেওয়া আছে। সো এই ছিল হিসাব বিজ্ঞান পঞ্চম পত্রের ফাইনাল সাজেশানটা। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইকস, কমেন্টস এবং শেয়ার করে দিবেন। ধন্যবাদ।